ঘর আর ঘর থাকে না যদি ঘরে থাকা মানুষগুলোই নিজের না থাকে। এই কথাটা কেন বলছি এটা একটু পরেই শেয়ার করব। তার আগে আমি শেয়ার করছি আজকের একটা রেসিপি। নরমালি এটা আমাদের সবার বাসায় রান্না হয়। কিন্তু আমি বিশ্বাস করি যে প্রতিটা রান্নাঘরেরই আসলে আলাদা গল্প থাকে বা আলাদা একটা রেসিপি থাকে, যেটা একজন থেকে একজনের অবশ্যই ডিফারেন্ট হয়ে থাকে। আর প্রত্যেকটা রান্নাঘরেরই দেখা যায় কোনো গল্প থাকে যেখানে স্বাদও ভিন্ন হয়ে থাকে। তো এইজন্যই মূলত আজকে আমার এই রেসিপি শেয়ার করা। সেই সাথে আপনাদের সাথে একটা ঘটনাও শেয়ার করব। তো গতকালকে বা পরশুর দিকে আমি পাকিস্তানি একটা ড্রামা দেখা শেষ করেছি ২০ মিনিট। আমি জানি না আপনারা কারা, কারা এটা দেখেছেন। ঘটনাটা এরকম ছিল যে একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানির একটা মালিক ছিল যে আ যার হচ্ছে একটা আ বউ এবং একটা যুবক টাইপের একটা ছেলে ছিল। তো সেই মধ্যবয়সী লোকটা একবার তার অফিসের আ একটা কম বয়সী মেয়ের প্রেমে পড়ে যায় এবং সে মেয়েটাকে বিয়েও করে ফেলে। তো আগের পক্ষে যে আ ছেলে ছিল, সে তো অনেক বড় হয়ে গিয়েছে। তার ইগো হার্ট হয় এবং সে নিজেকে গুলি করে মারা যায়। তারপর যেটা হয় যে আ ওই অল্প বয়সী মেয়েটারও একটা বাচ্চা হয় এবং অনেক রকম দ্বন্দ্ব থেকে পরে দেখা যায় ওই লোকটা মানে বড়লোক যে মধ্যবয়সী লোকটা সে তার পরের যে ওয়াইফ তাকেও ডিভোর্স দিয়ে দেয় এবং আগের ওয়াইফও চলে যায়। আল্টিমেটলি কিন্তু সেই লোকটা একাই থেকে যায়। দেখা যায় যে পুরাটা ড্রামাতেই সবার জীবনেই মোটামুটি ট্র্যাজেডি থাকে। তো এটা দেখে আমার একটা ঘটনা মনে পড়েছে। সেটা হচ্ছে গত বছর আমি আমার আব্বুর জন্য হসপিটালে ছিলাম অনেকদিন। তো একদিন আমি সিসিউর বাইরে অপেক্ষা করছিলাম। তো তখন আমি সেখানে দেখলাম যে একটা ফ্যামিলির অনেক লোক এসেছে এবং ভিতরে সম্ভবত একজন পুরুষ লোক ছিল যার অনেক কলিগরাও এসেছে। তার ওয়াইফ এসেছে, বোন এসেছে এবং পরিবারের অনেক সদস্য ওইখানে ছিল। তো সেই মুহূর্তে একটা কম বয়সী মেয়ে সেখানে উপস্থিত হয়েছে যে সম্ভবত তার আন্ডারে চাকরি করে এবং তাকে দেখে তার বউ মোটামুটি চিৎকার শুরু করে দিয়েছে সবার সাথে যে ও এখানে কেন এসেছে? ওর জন্যই তো আজকের এই অবস্থা বা কিছু। মানে আসলে এভাবে তো বোঝা সম্ভব না বাট অনুমান করা যাচ্ছে যে সম্ভবত ওই লোকটার সাথে এই মেয়েটার কোনো একটা অ্যাফেয়ার চলছিল। লোকটা বিবাহিত হওয়া সত্ত্বেও এবং এইরকম কোনো একটা ঝামেলার কারণে লোকটার একটা হার্ট অ্যাটাক হয়েছে সম্ভবত। ঘটনা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলেও শেষ না। আ এরপরেও যেটা মানে খারাপ লেগেছে আমার কাছে যে ওই লোকটার কলিগরা বাহিরে দাঁড়ানো, তার পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে দাঁড়ানো, তার বউ, তার বাচ্চা-কাচ্চা বাইরে দাঁড়ানো। সেই মুহূর্তে সে ভিতর থেকে হসপিটালের স্টাফদেরকে নিয়ে তার ওই প্রেমিকা মানে অল্প বয়সী যে মেয়েটা তাকে ডাকিয়ে নিয়েছে। এবং তারপরে তো তার বউয়ের যে চেহারা সেটা আসলে দেখে আমার খুবই খারাপ লেগেছে। মনে হয়েছে যে একজন পরাজিত নারী যে সব দিক থেকে পরাজিত হয়ে গেছে। মানে তার আর মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছিল না। তো একটা জিনিস ভালো লাগার মতো ছিল যে তার শাশুড়ি বা তার ননদ তারা কিন্তু যা বুঝলাম যে তার সাপোর্টেই ছিল। কিন্তু যেহেতু লোকটা অসুস্থ ছিল এবং জোর করেই তার অ্যাফেয়ার পরকীয়া যার সাথে ছিল তাকে ডেকে নিয়ে গেছে। সুতরাং সেই মুহূর্তে আসলে কারো কিছু করার ছিল না এই জিনিসটা অবজার্ভ করা ছাড়া। তাছাড়া আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে আরও একটা বিষয় যে একটা মেয়ে জানে যে একটা লোক বিবাহিত, তার ২ টা বাচ্চা আছে, তার পরিবারের সবাই ঘৃণা ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে কিভাবে পারলো যে হসপিটালে এসে সবার সামনে এভাবে আ ওই লোকটার কাছে চলে যেতে বা লোকটারও কি একবারও কি বিবেকে বাধলো না যে তার একেবারে সোশ্যাল একটা সবার সামনে তার সোসাইটিতে যাদের সাথে উঠা-বসা সবার সামনে সে এইভাবে একটা মেয়েকে তার কাছে ডেকে নিয়ে গিয়েছে। তো আসলে এই ২ টা ঘটনা মানে এই নাটকটা আমার কাছে খুব বাস্তবসম্মত লেগেছে। কারণ এরকম একটা ঘটনা আমি আগেও মানে দেখেছি। এবং এই ২ টা ঘটনা থেকে আমি একটা শিক্ষা পাই যে আসলে প্রত্যেকটা মেয়েকেই উচিত জীবনে খুব স্বাবলম্বী হওয়া। যাতে করে কখনো যদি তার হাসব্যান্ড বা তার পাশে যদি কেউ না থাকে, সে যাতে নিজেকে সাপোর্ট দিতে পারে। তাছাড়া আমাদের উচিত আসলে কোনো একজন ব্যক্তির উপর খুব বেশি ডিপেন্ডেন্ট না হয়ে যাওয়া। কারণ আসলে আল্টিমেটলি কেউই কারো না। আর সত্যি কথা বলতে একটা মেয়েকে তার শাশুড়ি যত সাপোর্ট দিক না কেন, তার
আশেপাশের মানুষজন যত সাপোর্ট দিক না কেন, হাসব্যান্ড যদি ভালো না থাকে তাহলে কিন্তু সেই সংসার আর সংসার থাকে না, সেই ঘর আর ঘর থাকে না, এবং আল্টিমেটলি কিন্তু একটা মেয়ের জীবন জাহান্নামের মতো হয়ে যায়। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার রান্নাবান্নাও প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আসলে সত্যি কথা বলতে আমার মায়ের রান্না আমার পরিবারের সবার কাছেই খুব ভালো লাগে। বাট আমি যেহেতু দীর্ঘদিন থেকে খাচ্ছি সেজন্য আসলে ব্যাপারটা বুঝতে পারি না। কিন্তু সবাই বলে যে উনার রান্না নাকি খুবই মজা হয়। ইভেন উনি কিন্তু তার জীবনের একটা দীর্ঘ সময় রান্নাঘরে কাটিয়ে দিয়েছে। তো এই বলে আমি আমার ভিডিওটা আজকে শেষ করছি। বাট তার আগে আমি দেখাতে চাই যে রান্নার ফাইনাল আউটলুক আপনারা দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। ওইদিন একটু মনে হচ্ছিল যে কম ইয়াম্মি লাগছে, কিন্তু নরমালি কিন্তু অনেক সুন্দর হয়। তো থ্যাংকস এভরিওয়ান, গুড বাই।